গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে কি জানো তো, এটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি গোটাটা একদম কাটার আগেই। এটা হচ্ছে কাটি আলুর দম করলাম। এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, কিন্তু গরম ভাতের সাথে। আর আমাদের বাড়ি কিন্তু সবাই এটা খেতে ভালোবাসে। যাই হোক, এই রেসিপিটা আজকে করব, তোমরা দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে কী করবে, সাথে থাকবে। চলো, টাটা, বাই বাই। এখনের মতো সবাই ভালো থেকো। এই দেখো বন্ধুরা, আজকে আমি এই যে দেখতে পাচ্ছ গাটি কচু আর আলু, এটা দিয়ে, আর যদি চিংড়ি মাছ বাজার থেকে আনে তো গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব। দাদা তো বাজারে গেছেন, দেখি চিংড়ি মাছ পাই কি না। চিংড়ি মাছ যদি পেয়ে যায় তো চিংড়ি মাছ দিয়ে করবো, আর তা নাহলে এমনি নিরামিষ মানে ভেজ করে নেবো মশলা টশলা দিয়ে। খেতে কিন্তু ভালোই লাগে। যাই হোক, দেখতে থাকো, রেসিপিটা করব। এই দেখো, গাঠিগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি, গায়ের থেকে ছাড়িয়ে নিয়ে, আর আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা আলু দিয়েছি ডুমু করে একই সাইজে। আর এইগুলোকে এখন আমি গরম জলের মধ্যে একটু ভাপ দিয়ে নেব। তার জন্য এখানে একটু নুন রেখেছি, এই নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এইগুলো আমি একটু ছেড়ে দেবো আলুর সাথে। আর গাঠি কচুগুলো একসাথে একটু হালকা ভাপ দিয়ে নেবো, হালকা সেদ্ধ করে নেবো এগুলোকে। দেখো বন্ধুরা, কিছু মশলা রেখেছি এখানে। হলুদের গুঁড়ো রেখেছি, আদা বাটা রেখেছি, জিরে ধনের গুঁড়ো রেখেছি, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, জিরে গোটা, নুন স্বাদ মতো, গোলমরিচ, আর এখানে লঙ্কার গুঁড়ো। এইগুলো সমস্ত আমি জলে মিশিয়ে রাখবো। আর এই রকম, এই দেখো এখানে এখনও সিদ্ধ হচ্ছে। আর এই রকম রেসিপি যদি করা যায় তো ভালোই লাগে খেতে। আমরা কিন্তু ওই কচুমুখী মানে বলো, গাটি কচি বলে, একই জিনিস খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। আমরা কিন্তু খাই, এইগুলোকে ভীষণ ভালোবাসি। আর এইরকমভাবে আমি যেরকমভাবে বানাচ্ছি, এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো একবার, সত্যি মুখে স্বাদ, মানে মুখের স্বাদ বেড়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমি কড়াই থেকে কিন্তু নাবিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়েছি, এই কারণে যে এইগুলো ভাজার জন্য। তেলটা আমার হয়ে গেছে, আমি এইটা সমেতই ঢেলে দিচ্ছি। এইগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, একদম লাল করে ভেজে নেবো বন্ধুরা। ভাজতেই গাঠি কচুগুলো না সেদ্ধ হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গেছে, দেখো সুন্দর করে লাল মতো হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু তুলে নেব, তুলে নিয়ে এবার ফোড়ন দেব। এই দেখো সমস্তগুলো তুলে নিলাম, গাঠি কচুর আলুটা তুলে নিয়েছি। এই তেলটার মধ্যে এখন আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা ফোড়নটা হবে, ফোড়নটা হলে আমি মশলাগুলোকে আমি সব জলের মধ্যে গুলে নিয়েছি। এই দেখো মশলাগুলো, আর এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আদা আছে, জিরে আছে, জিরের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, লাল লঙ্কার গুঁড়ো আছে, গোলমরিচের গুঁড়ো আছে, সব দিয়েই মশলাটা আমি একটু কষিয়ে নেব। আর এখানে একটু আমি টক দইও দেবো। অবশ্যই বন্ধুরা, তোমরা যখন গাঠি কচু রান্না করবে গোলমরিচ অবশ্যই দেবে। গাঠি কচুর সাথে গোলমরিচটা কিন্তু ভীষণভাবে যায়, আর খুব টেস্টি লাগে। যদি গোটা মানে আধা গোটা থাকে না, মুখে পড়লে ভীষণ ভালো লাগে। এটা কষানোটা হয়ে যায়, তারপর আবার আসছি। দেখো, এই দেখো আমি একটু জল দিয়ে আর একটু পাতলা করে নিয়ে আর একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি টক দইটা এবার দিয়ে দেবো, টক দই দিয়ে একটু কষিয়ে নেবো। দেখো অনেকটাই টক দই দিয়ে দিলাম। গাঠি কচুতে তোমরা একটু টক দই দেবে। আমরা তো টমেটো দিই, আমি এতে টমেটো দিলাম না, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আর একটু কষিয়ে নিই বন্ধুরা, আর ভালো করে ফেটিয়ে নেবে দইটাকে।
দেখো একটু নুন রেখেছি, এবং নুনও দিয়ে দিলাম একেবারে। মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। এইবার আমি গাটি কচুগুলো, এই যে ভাজা গাটি কচু আলুগুলো একসাথে আমি এখানে ছেড়ে দিচ্ছি। এটা দিয়েও একটুখানি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর নামাবার সময় গরম মশলা দেবো। এইরকমভাবে গাটি কচু রান্না করবে, দেখবে মুখের স্বাদ বদলে যাবে, মুখের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে খেতে খেতে। আর এত সুন্দর হয় না সত্যি। আমি আগে করে খেয়েছি টক দই দিয়ে, আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে। পেঁয়াজ রসুন দিই না খুব একটা কচুতে। আমরা বাঙালি যেহেতু, আমরা কচু বলো, ইলিশ মাছ বলে, একদম পেঁয়াজ রসুন দিয়ে খাই না। আচ্ছা, এটা ভালো করে তো কষানো হচ্ছে। এবারে আর একটু কষানো হয়ে গেলে তারপরে গরম জলটা দিয়ে দেবো। এই দেখো আমার এটা একদম কষানো হয়ে গেছে, একদম কষানো হয়ে গেছে। আর তেলটাও দেখো উঠে গেছে, তলাটা একটু লেগে যাচ্ছে। এবার জলটা দিতে হবে। এই দেখো আমি গরম জল বসিয়েছিলাম, একটু জল দিয়ে দিলাম। এটা একটু ভালো করে সেদ্ধ হবে, সেই জন্যে একটু বেশি করেই জল দিলাম। আর এখানে আমি ঢেকে দেবো একটু। এবারে এই দেখো ঝোলটা ফুটছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। কত সুন্দর কালারটা এসছে কিন্তু। এটা একটু ঝোল ঝোল থাকবে, বাট একটু গামাকা হবে। আর নামাবার সময় একটু গরম মশলা দেবো, আর কিছুই দেবো না। দেখো বন্ধুরা, আমার তো এটা হয়ে গেছে, রেসিপিটা ভালো মতনই হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। আর এখানে আমি একটু গরম মশলা দেবো বলেছি, দেখো গরম মশলা দিয়ে দিলাম। আর এটা তুমি গাটি কচুর আলুর দমও বলতে পারো, গাটি কচুর মানে তরকারিও বলতে, যা খুশি বলতে পারো। আমার এটা কিন্তু রেডি একদম। এইবার আমাকে হাতা দিয়ে এবার একটু তুলতে হবে। আমার যেহেতু রেডি হয়ে গেছে বললাম, তাই আমি একটু তুলে নিলাম। দেখো এইরকম রেসিপি করে খাও, ভীষণ ভালো লাগবে। প্রথম পাতে উচ্ছে খাও, তারপরে এরকম গাটি কচুর দম খাও। আমরা তো আলুর দম খাই, গাটি কচুর দমও খেয়ে নাও, ভীষণ ভালো লাগে। টক দই দিয়ে দেবে, টমেটো থাকে টমেটোও দেবে। আমি এখানে টমেটো ইউজ করলাম না, শুধু টক দই দিয়ে ইউজ করলাম। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। টাটা, বাই বাই। চলো।